Hi, dear student, and welcome to your YouTube channel WBPSC GS 101. আমি রাহুল চক্রবর্তী তোমাদের ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশনের এডুকেটর। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব, যে টপিকটা নিয়ে আমি আলোচনা শুরু করেছি, ফান্ডামেন্টাল রাইটস। তো ফান্ডামেন্টাল রাইটসের যে টপিকটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে আর্টিকেল 15, প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশনস। তো আমি তোমাদের সাথে আলোচনা শুরু করেছি রাইট টু ইকুয়ালিটি। লাস্ট ডে আমি তোমাদের সাথে আলোচনা করেছি আর্টিকেল 14, ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব আর্টিকেল 15, রাইট টু ইকুয়ালিটির আর্টিকেল 15, যেখানে প্রহিবিট করা হচ্ছে ডিসক্রিমিনেশনস। ক্লাস শুরু করার আগে তোমাদের সাথে কিছু কথা, কিছু ইনফরমেশনস। তোমরা প্রত্যেকে জানো যে WBCS 2021-এর নোটিফিকেশন বেরিয়ে গেছে। আজ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে 24 ডিসেম্বর। তো আশা করব তোমরা খুব তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করবে, কেউ ওই শেষ দিনের অপেক্ষা করো না, প্রথম দিকেই ফর্মটা ফিল আপ করে নিও। এবং 2021 WBCS-এর জন্য তোমরা তোমাদের সর্বোচ্চ দিয়ে তোমরা এই পরীক্ষাটার জন্য তৈরি হবে। এবং আশা রাখি যারা তোমরা 2021 WBCS এক্সামসকে পার্টিকুলারলি যারা টার্গেট করে আছো, এই এক্সামটার প্রতি যাদের আলাদা রকমের দুর্বলতা রয়েছে, আশা করব 2021 এই এক্সাম তোমাদের প্রত্যেকের ভালো হবে। তো এই সময়কালে বলে রাখি, তোমাদের WBCS প্রিপারেশনের যে বিষয়টা, সেই বিষয়টাকে মাথায় রেখে আনএকাডেমি থেকেও বেশ কিছু কোর্স এই মুহূর্তে লঞ্চ করা হয়েছে 2021 WBCS-কে ফোকাস করে, টার্গেট করে। তো তার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ কোর্স ইতিমধ্যেই চলছে। WBCS 2021 ফাউন্ডেশন কোর্স, WBCS 2022 ওপর কোর্স, সেরকমই 2021-এর ওপরও বেশ কিছু কোর্স এই মুহূর্তে শুরু হয়েছে। 23 ডিসেম্বর থেকে স্টার্ট হয়েছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কোর্স হচ্ছে ট্রায়াম্ফ WBCS 2021 প্রিলিমস, 100 ডেজ স্পেশাল ব্যাচ। যে কোর্সে WBCS-এর প্রিলিমসের জন্য প্রত্যেকটা সাবজেক্টে দক্ষ যারা এডুকেটার রয়েছে তারা তোমাদের গাইড করবে, তারা তোমাদের পড়াবেন, এবং কিভাবে প্রিলিমসের জন্য তোমরা তৈরি হবে এই সময়কালের মধ্যে, সেই বিষয়ে এডুকেটাররা তোমাদেরকে গাইড করবে। ট্রায়াম্ফ WBCS যে কোর্সটা স্টার্ট হয়েছে 23 ডিসেম্বর থেকে। এরকমই আর একটা কোর্স WBCS-এর ওপরই, যেটা NCERT বেসড। আমরা প্রত্যেকে জানি যে আমাদের কম্পিটিটিভ প্রিপারেশনের ক্ষেত্রে NCERT একটা গুরুত্বপূর্ণ রিসোর্স। তো এই NCERT-র ওপর WBCS-এর এটি কোর্স, এটাও শুরু হচ্ছে ডিসেম্বর মান্থ থেকে। 90 ডেজ স্পেশাল কোর্স অন NCERT বেসিক্স ফর WBCS প্রিলিমস। এবং এই কোর্সগুলোতে তোমাকে প্রত্যেকটা সাবজেক্ট তোমাকে ধরে ধরে পড়ানো হবে। সোশ্যাল সায়েন্স, তোমার সোশ্যাল সায়েন্স প্রত্যেকটা বিষয়। তো এই কোর্সগুলো তোমাদের জয়েন করার জন্য আনএকাডেমির লার্নিং অ্যাপ ডাউনলোড করতে হবে। আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে আনএকাডেমির সাবস্ক্রিপশনস নিয়ে তোমাদেরকে এই কোর্সগুলোতে এনরোল করতে হবে। তো এই কোর্সগুলো হচ্ছে সাবস্ক্রাইব কোর্স, যার জন্য তোমাদের আনএকাডেমির সাবস্ক্রিপশনস নিয়ে এই কোর্সগুলোতে এনরোল করতে হবে। ঠিক এরকমই আরেকটা গুরুত্বপূর্ণ কোর্স, যেটা হচ্ছে WBSSC লোয়ার ডিভিশন ক্লার্ক অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট, 100 ডেজ স্পেশাল কোর্স ফর WBSSC লোয়ার ডিভিশন ক্লার্ক অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট। তো এই কোর্সটাও হচ্ছে সাবস্ক্রাইব কোর্স। এই কোর্সে জয়েন করার জন্য তোমাদের আনএকাডেমির সাবস্ক্রিপশন প্ল্যানে তোমাদের আসতে হবে। আনএকাডেমি সাবস্ক্রিপশন প্ল্যান নিয়ে এই কোর্সেও তোমরা জয়েন করতে পারবে। এবং যারা WBSSC-র লোয়ার ডিভিশন ক্লার্ক এবং অ্যাসিস্ট্যান্টের জন্য তৈরি হচ্ছ, এই কোর্সে জয়েন করে তোমরা তোমাদের যে পড়াশোনা, সেই পড়াশোনাটাকে একটা অন্য মাত্রা তোমরা দিতে সক্ষম হবে।
তো এই কোর্সগুলোতে জয়েন করো এবং জয়েন করে তোমাদের যে আগামী দিনের পরীক্ষা প্রস্তুতি, সেই পরীক্ষা প্রস্তুতিকে আরও সঠিক করো, আরও ভালো করে তোলো। তো আজকে আমি তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব, সেই টপিকটা হচ্ছে আর্টিকেল 15, প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশনস। রাইট টু ইকুয়ালিটির সেকেন্ড রাইট নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। লাস্ট ডে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম আর্টিকেল 14, আজকে আমি আলোচনা করব আর্টিকেল 15, রাইট টু ইকুয়ালিটি। আর আর্টিকেল 15-এ যে বিষয়টা বলা হচ্ছে সেই বিষয়টা হচ্ছে প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশনস। ডিসক্রিমিনেশন মানে হচ্ছে বৈষম্য। ভারত রাষ্ট্র ভারতের কোনো নাগরিকের সাথে কি করতে পারবে না, কোনো ডিসক্রিমিনেশনস করতে পারবে না। তো এই বিষয়ে আমাদের সংবিধানে কি বলা হয়েছে, কি নিয়ম নীতি রয়েছে, সেটা নিয়ে আজকে ক্লাসটা করব। তো প্রথমে আমরা দেখে নিই আর্টিকেল 15-এ কি বলা হচ্ছে। তো আর্টিকেল 15-এ যেটা বলা হচ্ছে তোমরা প্রত্যেকেই স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর্টিকেল 15 provides that state shall not discriminate against any citizen on grounds only of religion, race, caste, sex or place of birth। তাহলে ভারত রাষ্ট্র, ভারতের কোনো সরকার, কেন্দ্র, রাজ্য, লোকাল গভর্নমেন্ট, কোনো সরকারই ভারতবর্ষের কোনো মানুষের সাথে কোনো বৈষম্য করতে পারবে না। কিসের ভিত্তিতে? রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ। এই পাঁচটা গ্রাউন্ডে, এই পাঁচটা কারণে, যে পাঁচটা কারণ সংবিধানে উল্লেখ করা হয়েছে, আর্টিকেল 15-এ উল্লেখ করা হয়েছে, এই পাঁচটা কারণের কোনো একটি কারণেও ভারতের কোনো সরকার ভারতের কোনো নাগরিকের সাথে কি করতে পারবে না, ডিসক্রিমিনেশন করতে পারবে না, বৈষম্য করতে পারবে না। তাহলে আর্টিকেল 15 বলছে যে ভারত রাষ্ট্র, ভারতবর্ষের কোনো সরকার তার নাগরিকের সাথে জাত, পাত, ধর্ম, লিঙ্গ, জন্মস্থানের ভিত্তিতে কোনো রকম বৈষম্য করতে পারবে না। এই পাঁচটা গ্রাউন্ড। কিন্তু দেখো বলছে অনলি অফ রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ। এই পাঁচটা গ্রাউন্ডের কোনো একটি গ্রাউন্ডে, এই পাঁচটা গ্রাউন্ড। তার জন্য দেখো এখানে বলা হচ্ছে দ্য ইউজ অফ দ্য ওয়ার্ড অনলি কনোটস দ্যাট ডিসক্রিমিনেশন অন আদার গ্রাউন্ড ইজ নট প্রহিবিটেড। তাহলে এখানে কি বলছে যে আমরা ধর্মের ভিত্তিতে ডিসক্রিমিনেশন করতে পারবো না, আমরা জাতির ভিত্তিতে ডিসক্রিমিনেশন করতে পারবো না, আমরা জন্মস্থানের ভিত্তিতে ডিসক্রিমিনেশন করতে পারবো না। তাহলে এই পাঁচটা গ্রাউন্ডে আমরা ডিসক্রিমিনেশন করতে পারবো না। এই পাঁচটা গ্রাউন্ড বাদে অন্য কোনো গ্রাউন্ডে আমরা ডিসক্রিমিনেশন করতেই পারি। যেরকম ধরো আমি বলি এজ, বয়সের ভিত্তিতে আমরা ডিসক্রিমিনেশন করতেই পারি। একটা এক্সাম্পল দিই, খুব সহজে তোমরা যে এক্সাম্পলটা নিতে পারবে। দেখবে আমরা যে এই যে মুভি দেখি, দেখবে মুভি কি হয়, সেন্সর বোর্ড হচ্ছে পারমিশন দেয়, এবং সেন্সর বোর্ডের পারমিশনের ভিত্তিতে আমরা ওই মুভিটাকে আমরা কি করি, পার্থক্য করতে পারি যে সেই মুভিটা ছোটদের দেখার না বড়দের দেখার। তো আমরা এরকম দেখি যে এরকম কিছু মুভি লেখা থাকে যে এই মুভিটা 18 বছরের যারা নিচে তাদের জন্য নয়। তাহলে ভাবো ভারতবর্ষের একটা সিনেমা হল যেখানে এরকম একটা মুভি শো হচ্ছে, এবং যে মুভিটায় বলা আছে যে 18 বছরের যারা নিচে তারা এই মুভিটা দেখবে না। এই মুভিটা দেখা যাচ্ছে বলা আছে অ্যাডাল্ট কন্টেন্ট, নট মাইনর কন্টেন্ট। তাহলে সেই ক্ষেত্রে সেই সিনেমা হল কর্তৃপক্ষ কি করতে পারে, 18 বছরের নিচে একজন ব্যক্তিকে সে কিন্তু অ্যালাউ করবে না, তাহলে দেখো এখানে কিন্তু আমরা যদি বলি ডিসক্রিমিনেশনটা কিসের ভিত্তিতে হচ্ছে, বলো এজের ভিত্তিতে।
এবং সেটা কি, যে ওই যে মুভির যে কন্টেন্টটা, সেই কন্টেন্টটা মাইনরদের জন্য নয়, অ্যাডাল্ট। তার মানে কি 18 বছর যদি তোমার হয়ে যায় তুমি দেখতে পাও। তাহলে এজের ভিত্তিতে ডিসক্রিমিনেশন হতেই পারে। কারণ দেখো এজ তো এখানে বলা নেই, বলা আছে কি রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ। তাহলে এই 5টা গ্রাউন্ডের কোনো গ্রাউন্ডে কি করা যাবে, ডিসক্রিমিনেশন করা যাবে না। এই 5টা গ্রাউন্ডের বাইরে যে কোনো গ্রাউন্ডে ডিসক্রিমিনেশন করা যেতেই পারে। সেখানে এজও আসতে পারে, এজের ভিত্তিতে আমরা ডিসক্রিমিনেশন করতেই পারি। এমন একটা কন্টেন্ট, এমন একটা জায়গা যেখানে আমরা বলতেই পারি যে এই এজের যারা রয়েছে নাগরিক, তারা ওই কন্টেন্টটা অ্যাক্সেস করতে পারবে না, ওই জায়গায় তারা প্রবেশ করতে পারবে না। আমরা এরকম ডিসক্রিমিনেশন করতেই পারি। কিন্তু কাস্ট, রেস, রিলিজিয়ান, সেক্স অর প্লেস অফ বার্থ, এই গ্রাউন্ডে কি করা যাবে না, ডিসক্রিমিনেশন করা যাবে না। তাহলে আর্টিকেল 15 কি বলছে, যে ভারত রাষ্ট্র, ভারতবর্ষের কোনো সরকার ভারতের কোনো নাগরিকের সাথে কি করতে পারবে না, কোনো রকম কোনো বৈষম্য করতে পারবে না। আচ্ছা, আর কি বলা হচ্ছে আর্টিকেল 15-এ? আর্টিকেল 15-এ আর একটা জিনিসও বলা হচ্ছে, সেটা হচ্ছে যে ভারতবর্ষের নাগরিক, আমরা যারা ভারতবর্ষের নাগরিক, আমরা ইকুয়ালি কি করব, সমস্ত কিছু অ্যাক্সেস করব। আমরা ইকুয়ালি সমস্ত কিছু অ্যাক্সেস করব। তো আমরা ইকুয়ালি আমরা কি অ্যাক্সেস করব? দেখো বলছে অ্যাক্সেস টু শপস, পাবলিক রেস্টুরেন্ট, হোটেলস, প্লেস অফ পাবলিক এন্টারটেনমেন্টস। ওকে, তাহলে আমরা ইকুয়ালি অ্যাক্সেস করব কি, শপস, পাবলিক রেস্টুরেন্ট, হোটেলস, প্লেস অফ পাবলিক এন্টারটেনমেন্ট। আর কি, ইউজ অফ ওয়েলস, ট্যাঙ্কস, বাথিং ঘাটস, রোড, প্লেস অফ পাবলিক রিসর্টস। তাহলে আমরা এগুলো ইকুয়ালি অ্যাক্সেস করব। তাহলে আমরা ইকুয়ালি অ্যাক্সেস করব কি, শপস, পাবলিক রেস্টুরেন্টস, হোটেলস, প্লেস অফ পাবলিক এন্টারটেনমেন্ট, the use of wells, tanks, bathing ghat, road and place of public resorts। এবার হতে পারে এই যে ইনস্টিটিউশনসগুলো, শপস, পাবলিক রেস্টুরেন্ট, হোটেল, রিসর্টস, বাথিং ঘাট, হতে পারে যে এই ইনস্টিটিউটগুলো সম্পূর্ণ সরকারি নিয়ন্ত্রিত, অথবা হতে পারে আধা সরকারি নিয়ন্ত্রিত, অথবা হতে পারে যে সেই ইনস্টিটিউটগুলো, মানে সেই প্লেসগুলো, শপস, পাবলিক রেস্টুরেন্ট, হোটেল, রিসর্ট, সেগুলো দেখা যাচ্ছে কি বলো, সরকারি বা সরকারি অধীনস্থ নয়, কিন্তু কি বলছে, ডেডিকেটেড টু ইউজ অফ জেনারেল পাবলিক। কিন্তু সেই প্লেসটা কি করা হয়েছে, ডেডিকেটেড করা হয়েছে ফর দ্য ইউজ অফ জেনারেল পাবলিক। তাহলে ধরো এরকম একটা রিসর্ট যেটা সরকারি নয়, কিন্তু সেই রিসর্টটা ডেডিকেট করা হয়েছে ফর দ্য ইউজ অফ জেনারেল পাবলিক। তাহলে সেই ক্ষেত্রেও কি করা যাবে না, ডিসক্রিমিনেশন করা যাবে না। তাই এখানে একটা জিনিস দেখো যেটা বলা হচ্ছে, দিস প্রভিশনস প্রহিবিট ডিসক্রিমিনেশন বোথ বাই দ্য স্টেট অ্যান্ড দ্য প্রাইভেট ইন্ডিভিজুয়াল। তাহলে এই যে আর্টিকেল 15-এর এই যে সেকেন্ড যে জায়গাটা, যেখানে বলা হচ্ছে যে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ কি করবে, ইকুয়ালি অ্যাক্সেস করবে সমস্ত কিছু, শপস, পাবলিক রেস্টুরেন্ট, হোটেলস, প্লেস অফ পাবলিক এন্টারটেনমেন্ট, ইউজ অফ ওয়েলস, ট্যাঙ্কস, বাথিং ঘাট, রোড, প্লেস অফ পাবলিক রিসর্ট। এবং কি বলছে যে এই যে প্লেসগুলো, এই প্লেসগুলো সরকার নিয়ন্ত্রিত হতে পারে, সরকারের অধীনস্থ হতে পারে, অথবা এই প্লেসগুলো কি করা হয়েছে, সরকারের অধীনে নেই, কিন্তু ডেডিকেট করা হয়েছে ফর দ্য ইউজ অফ জেনারেল পাবলিক। তাহলে সেই ক্ষেত্রে কি করা যাবে না, ডিসক্রিমিনেশন করা যাবে না। তাহলে ইকুয়াল অ্যাক্সেসের ক্ষেত্রে সরকারও ডিসক্রিমিনেশন করতে পারবে না, কোনো প্রাইভেট ইন্ডিভিজুয়ালও ডিসক্রিমিনেশন করতে পারবে না। আজকে তাজমহল যদি বলো দেখার ক্ষেত্রে সরকার ডিসক্রিমিনেশন করতে পারবে না, আবার এরকম একটা হোটেল যেটা দেখা যাচ্ছে রিসর্ট, দেখা যাচ্ছে এটা সরকারি নয়, প্রাইভেট, কিন্তু সেই প্রাইভেট রিসর্টটা কি করা হয়েছে, ডেডিকেটেড করা হয়েছে ফর জেনারেল পাবলিক, সেখানেও ডিসক্রিমিনেশন করা যাবে না। তাই আর্টিকেল 15-এর এই যে জায়গাটা, যে জায়গাটায়
বলা হচ্ছে যে এই যে ডিসক্রিমিনেশন যেটা প্রহিবিট করা হচ্ছে, এটা শুধুমাত্র স্টেটের ওপর প্রহিবিশনস নয়, এটা কি বলছে একটা প্রাইভেট ইন্ডিভিজুয়ালের ওপরও প্রহিবিশনস, একটা প্রাইভেট ইন্ডিভিজুয়ালের ওপর প্রহিবিশনস। ঠিক আছে, তাহলে এই জায়গাটাই আমরা কি দেখতে পাচ্ছি যে আমরা ইকুয়ালি আমরা কি করব, সমস্ত কিছু অ্যাক্সেস করব উইথাউট এনি ডিসক্রিমিনেশনস। ওকে, এবার বলে রাখি আর্টিকেল 15-এর কিছু এক্সেপশনস আছে, কিছু ব্যতিক্রম আছে। কিরকম? 4টে ব্যতিক্রম রয়েছে। তো প্রথমটা দেখো বলছে, দ্য স্টেট ইজ পারমিটেড টু মেক এনি স্পেশাল প্রভিশনস ফর উইমেন অ্যান্ড চিলড্রেন। তাহলে আর্টিকেল 15 কি বলছে যে ভারতবর্ষের কোনো সরকার ভারতবর্ষের কোনো নাগরিকের সাথে কি করতে পারবে না, ডিসক্রিমিনেশনস করতে পারবে না। জাত পাত ধর্ম লিঙ্গ জন্মস্থান কোনো কিছুর ভিত্তিতে কি করতে পারবে না, ডিসক্রিমিনেশনস করতে পারবে না। কিন্তু আর্টিকেল 15 বলছে যে সরকার চাইলে, রাষ্ট্র চাইলে মহিলা এবং শিশুদের জন্য কি করতে পারে, বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা করতে পারে। তাহলে যেখানে আর্টিকেল 15 বলছে নো ডিসক্রিমিনেশনস, সেখানেই দেখো আর্টিকেল 15 বলছে যে ভারত রাষ্ট্র চাইলে মহিলা এবং শিশুদের জন্য কি করতে পারে, বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা করতে পারে, স্পেশাল প্রভিশনস। সেই স্পেশাল প্রভিশনস সেটা এডুকেশনের দিক থেকে হতে পারে, এম্পাওয়ারমেন্টের দিক থেকে হতে পারে, যে কোনো দিক থেকে। ঠিক একই রকম ভাবে সেকেন্ড পয়েন্টে দেখো বলা হচ্ছে, দ্য স্টেট ইজ পারমিটেড টু মেক এনি স্পেশাল প্রভিশনস for the advancement of any socially and educationally backward classes of citizen or for the scheduled caste and scheduled tribe. তাহলে সরকার যেরকম মহিলা এবং শিশুদের জন্য বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা করতে পারবে, ঠিক একই রকম ভাবে ভারতবর্ষের সরকার সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাস, এসসি এবং এসটিদের জন্য কি করতে পারবে, বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা করতে পারবে। এবার বলে রাখি এই যে প্রভিশনসটা, এই প্রভিশনসটা অরিজিনালি আমাদের কনস্টিটিউশনে ছিল না। অরিজিনালি যেটা ছিল সেটা ছিল হচ্ছে উইমেন এবং চিলড্রেন, যে ভারতবর্ষের সরকার প্রয়োজনে মহিলা এবং শিশুদের জন্য কি করতে পারবে, বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা করতে পারবে। তো ব্যাকওয়ার্ড ক্লাস, এসসি এসটি, এই প্রভিশনসটা কিন্তু অরিজিনালি আমাদের সংবিধানে ছিল না। এই প্রভিশনসটাকে আমাদের সংবিধানে নিয়ে আসা হয়েছে ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1951 এর মাধ্যমে। এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এই প্রভিশনসটা কি হয়েছে, সংবিধানে ইনক্লুডেড হয়েছে, যে ভারতবর্ষের সরকার চাইলে ব্যাকওয়ার্ড ক্লাস, এসসি এবং এসটিদের জন্য কি করতে পারবে, বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা করতে পারবে। ওকে, নেক্সট এবার চলে আসি নাম্বার 3। কি বলছে, স্টেট ইজ এম্পাওয়ার্ড। স্টেট ইজ এম্পাওয়ার্ড মানে ভারতবর্ষের সরকারকে ক্ষমতা দেওয়া হচ্ছে, স্টেট ইজ এম্পাওয়ার্ড টু মেক এনি স্পেশাল প্রভিশনস ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ এনি socially and educationally backward classes of citizen or for the scheduled caste and scheduled tribes regarding their admission to educational institution, including private educational institution, whether aided or unaided by the state, except minority educational institution. এবং এই প্রভিশনসটাও আমাদের সংবিধানে ইনক্লুডেড হয়েছে 93rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003। যেখানে কি বলা হচ্ছে, 2003 নয় 2005, যেখানে কি বলা হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে সরকার চাইলে, ভারতবর্ষের সরকার চাইলে কি করতে পারবে, ব্যাকওয়ার্ড ক্লাস, এসসি এবং এসটিদের জন্য এডুকেশনাল ইনস্টিটিউশনে
অ্যাডমিশনের ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা দিতে পারবে। এবং এডুকেশন ইনস্টিটিউশন সেটা গভর্নমেন্ট হতে পারে, গভর্নমেন্ট এডেড হতে পারে, প্রাইভেটও হতে পারে। কিন্তু হ্যাঁ, মাইনরিটি এডুকেশন ইনস্টিটিউশনের ক্ষেত্রে এই প্রভিশনসটা কি হবে না, অ্যাপ্লাইড হবে না। তাহলে কি বলছে, ভারতবর্ষের সরকার ব্যাকওয়ার্ড ক্লাস, এসসি এবং এসটিদের জন্য এডুকেশনাল ইনস্টিটিউশনে অ্যাডমিশনের ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা করতে পারবে। তাহলে আমরা বলতেই পারি যে এডুকেশন ইনস্টিটিউশনে অ্যাডমিশনের ক্ষেত্রে সরকার চাইলে ব্যাকওয়ার্ড ক্লাস, এসসি এসটিদের জন্য কি করতে পারবে, রিজার্ভেশনের ব্যবস্থা করতে পারবে। এবং এই প্রভিশনসটা শুধুমাত্র সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেই যে প্রযোজ্য হবে তা নয়, বলছে প্রাইভেট এডুকেশনাল ইনস্টিটিউশনের ক্ষেত্রেও এটা প্রযোজ্য হবে। প্রাইভেট এডুকেশন ইনস্টিটিউশনের ক্ষেত্রেও এটা প্রযোজ্য হবে যে প্রাইভেট এডুকেশন ইনস্টিটিউশনের ক্ষেত্রেও অ্যাডমিশনের ক্ষেত্রে ব্যাকওয়ার্ড ক্লাস, এসসি এসটি কি পাবে, বিশেষ সুযোগ সুবিধা পাবে। কিন্তু হ্যাঁ, এই প্রভিশনসটা মাইনরিটি এডুকেশন ইনস্টিটিউশনের ক্ষেত্রে কি হবে না, প্রযোজ্য হবে না। আর এই প্রভিশনসটা অ্যাড হয়েছে কবে, 93rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2005। 93rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2005-এ এই প্রভিশনসটা আমাদের সংবিধানে ইনক্লুড হয়েছে। ওকে, আর একটা প্রভিশনস যেটা আমরা আর্টিকেল 15-এর এক্সেপশনস বলবো, সেটা হচ্ছে এটাই যে বলা হচ্ছে, দেখো, দ্য স্টেট ইজ এম্পাওয়ার্ড, যেখানে ভারতবর্ষের সরকারকে ক্ষমতা দেওয়া হচ্ছে টু মেক এনি স্পেশাল প্রভিশনস ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ এনি ইকোনমিক্যালি উইকার সেকশন অফ সিটিজেন। ইকোনমিক্যালি যারা উইকার সেকশনস, তাদের জন্য ভারতবর্ষের সরকার কি করতে পারবে, বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা করতে পারবে। এবং এখানেও দেখো বলছে, দ্য স্টেট ইজ অ্যালাউড টু মেক আ প্রভিশনস ফর দ্য রিজার্ভেশন অফ আপ টু 10% সিট ফর সাচ সেকশন ইন অ্যাডমিশন টু এডুকেশনাল ইনস্টিটিউশনস ইনক্লুডিং প্রাইভেট এডুকেশনাল ইনস্টিটিউশন whether aided or unaided by the state except the minority educational institution। এবং এখানেও দেখো বলা হচ্ছে যে ভারতবর্ষের সরকার চাইলে যারা ইকোনমিক্যালি উইকার সেকশনস তাদের জন্য কি করতে পারবে, এডুকেশন ইনস্টিটিউশনে অ্যাডমিশনের ক্ষেত্রে 10% সিট রিজার্ভ রাখার নিয়ম করতে পারবে, যে এডুকেশন ইনস্টিটিউশনে 10% সিট রিজার্ভ থাকবে ইকোনমিক্যালি উইকার সেকশন থেকে যারা বিলং করে স্টুডেন্ট, তাদের অ্যাডমিশনের জন্য। এবং এখানেও দেখো বলছে যে এই প্রভিশনসটা সরকারি সাহায্যপ্রাপ্ত এবং প্রাইভেট এডুকেশন ইনস্টিটিউশনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এবং এই প্রভিশনসটা আমাদের সংবিধানে ইনক্লুডেড হয়েছে 103 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। আমরা প্রত্যেকেই জানি যে 103 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য কি করা হয়েছে বলো, প্রভিশনসগুলো আমাদের সংবিধানে ইনক্লুডেড হয়েছে 103 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তাহলে আর্টিকেল 15 যেখানে বলছে যে ভারতবর্ষের সরকার, ভারতবর্ষের কোনো নাগরিকের সাথে কোনো রকম ডিসক্রিমিনেশনস করতে পারবে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল 15-এ বলা হচ্ছে যে রাষ্ট্র চাইলে উইমেন, চিলড্রেন, ব্যাকওয়ার্ড ক্লাস, এসসি এসটি, ইকোনমিক্যালি উইকার সেকশনদের জন্য কি করতে পারবে, বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা করতে পারবে, বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা করতে পারবে। ঠিক আছে, তো এই ছিল আজকে তোমাদের সাথে ক্লাস আর্টিকেল 15-এর ওপর। এরকমভাবেই আমি ধরে ধরে প্রত্যেকটা রাইটস আমি তোমাদের সাথে আলোচনা করব, যাতে প্রত্যেকটা রাইটের কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়। ঠিক আছে, তো এর পাশাপাশি এটাও বলবো যে তোমরা আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করো। আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে লার্নিং অ্যাপের যে ক্লাস, স্পেশাল ক্লাস এবং সাবস্ক্রাইব ক্লাস, সেই ক্লাসগুলো তোমরা অ্যাক্সেস করো। দেখতেই পাচ্ছ যে এই মুহূর্তে WBCS 2021-কে টার্গেট করে বেশ কিছু গুরুত্বপূর্ণ কোর্স আনএকাডেমিতে লঞ্চ করা হয়েছে। তো এই কোর্সগুলোতে জয়েন করতে গেলে তোমাদের আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করতে হবে এবং আনএকাডেমি সাবস্ক্রিপশনস নিয়ে এই কোর্সগুলো তোমরা অ্যাক্সেস করতে পারবে। ওকে, এবং আনএকাডেমির
সাবস্ক্রিপশনস নেওয়ার অর্থ এটাই যেখানে তুমি তোমার যে পরীক্ষা প্রস্তুতি, সেই পরীক্ষা প্রস্তুতিকে তুমি কী করতে পারবে, একটা পূর্ণতা দিতে পারবে, যেখানে তুমি আলটিমেট এবং কমপ্লিট কীভাবে গাইডেন্স পাবে, যেখানে তোমাকে এটা ভাবতে হবে না যে মক টেস্টের জন্য, এখানে তোমাকে ভাবতে হবে না প্র্যাকটিস সেশনের জন্য, এখানে তোমাকে ভাবতে হবে না ডাউট ক্লিয়ারিংয়ের জন্য। সমস্ত ফিচার্স তোমার ক্ষেত্রে কি হবে, এক্সটেন্ডেড হবে, ওপেনড হবে, যেখানে তুমি তোমার মতো করে কি করতে পারবে, এই টোটাল সিস্টেমটাকে অ্যাক্সেস করতে পারবে, তুমি তোমার মতো করে প্র্যাকটিস করতে পারবে, তুমি তোমার মতো করে মক এক্সামসগুলো দিতে পারবে, এবং তোমার যে কোনো ডাউট তুমি তোমার টিচারের সাথে, এডুকেটরের সাথে লাইভ ক্লাসে কী করতে পারবে, ডিসকাস করে নিতে পারবে। এবং যদি কখনো কোনো দিন তোমার কোনো ব্যস্ততার কারণে তোমার ক্লাস যদি মিস হয়ে যায়, তো তুমি সেই ক্লাস তুমি রেকর্ডেডও দেখে নিতে পারবে। তার জন্য তোমাকে কারোর কাছে কী করতে হবে না, কোনো অ্যাপিল, কোনো অ্যাপ্লিকেশনস কিছু করতে হবে না, কারণ প্রত্যেকটা ক্লাস এখানে কি থাকে, রেকর্ডেড থাকে। তাই কোনো দিন কোনো ব্যস্ততার কারণে তোমার যদি ক্লাস মিসও হয়ে যায়, তুমি সেই ক্লাস কী করতে পারবে, পরে তুমি রেকর্ডেড দেখে নিতে পারবে। ঠিক আছে? তো এই যে এত কিছু বেনিফিট, এত কিছু সুযোগ সুবিধা, যে সুযোগ সুবিধা তুমি আনএকাডেমির একটা সাবস্ক্রিপশন প্ল্যানের মাধ্যমেই পেয়ে যাবে। আর সাবস্ক্রিপশন প্ল্যান কি রয়েছে, 1 মান্থ, 3 মান্থ, 6 মান্থ, 1 ইয়ার অ্যান্ড 2 ইয়ার। 1 ইয়ারের ক্ষেত্রে দেখতে পাচ্ছ সাবস্ক্রিপশন ভ্যালু 10,450, 2 ইয়ার্সের ক্ষেত্রে 15,200। বাট এই সাবস্ক্রিপশন প্ল্যানের ক্ষেত্রে তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে, 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। হ্যাঁ, 10% ডিসকাউন্ট পাওয়ার জন্য তোমাকে কী করতে হবে, এই যে কোডটা দেখছো রাহুল 101, এই কোডটা তোমাকে ইউজ করতে হবে। এই কোডটা যদি তোমরা ইউজ করো তাহলে তোমাদের সাবস্ক্রিপশনের ক্ষেত্রে তোমরা কি পেয়ে যাবে, ইনস্ট্যান্ট 10% ডিসকাউন্ট। ওকে, এবং এই যে সাবস্ক্রিপশন, এই সাবস্ক্রিপশনস তোমরা ইএমআইতেও দিতে পারবে, আইদার ডেবিট কার্ড অর ক্রেডিট কার্ড। ডেবিট কার্ডের ক্ষেত্রে এইচডিএফসি ব্যাঙ্ক এই মুহূর্তে অ্যাভেলেবল, কিন্তু ক্রেডিট কার্ড অল ব্যাঙ্ক ক্রেডিট কার্ডে তোমরা এই সাবস্ক্রিপশনস তোমরা ইএমআইতে দিতে পারবে। ওকে, তো আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করো, আনএকাডেমির সাবস্ক্রিপশন প্ল্যানে আসো, এবং তোমাদের যে এক্সামস প্রিপারেশন, সেই এক্সাম প্রিপারেশনসটাকে কমপ্লিট করে তুলো। তো কালকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন একটা টপিক নিয়ে, রাইট টু ইকুয়ালিটি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।